রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে यतीमेर जे सेवा करे तार गुनाह मिटे जाय फरिश्तारा खुदार दारे खुशी होए ताई तो कय ताड़ाताड़ी करे तोमरा ताड़ाताड़ी करे तोमरा नाও না কোলে তোলে রে আরশের পায়া হিলে বাড়ির মালিক কেউ আছো বাবা ইহুদির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল যেমন বেরিয়েছে বাবা ওই জিজ্ঞাসা করলো ইহুদিকে তোমরা বাড়ি তোমাদের কোথায় বলে কোথায় যাবে যেমন এই কথা বলেছে বাবা তখন বললো বাড়ি হলো আমাদের মক্কা গিয়েছিলাম সোনার মদিনা আবার যাব মক্কা যেমন এই কথা বলেছে একটু আরাম করার জায়গা দেবে যেমন কথা বলেছেন বাবা বলার পরে এদিকে আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দাঁড়িয়ে আছেন বাবা আর ওই ইহুদি দয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেমন দেখে যে বাবা নজর যেমন পড়েছে সঙ্গে সঙ্গে ওই ইহুদি চিনতে পেরে নিয়েছে এটা হলো শেষ জামানার নবী তখন বললে শোনো শোনো ও আমেনা ও মেহমান এই জায়গাতে আরাম করো তোমাদের অনুমতি রইল কিন্তু ওই বাচ্চাকে আরাম করতে দেব না আচ্ছা বলেন তো যদি রাস্তায় ছেলে মেয়ে বাপ মা যায় যদি ছেলেকে আরাম করতে না দেয় বাপ মাকে দেয় তো আরাম করবেন করবেন না তো আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না আরাম আর করব না চলে আসলেন বাবা আবার আসার পরে মাকামে আবওয়া যখন পৌঁছে গেছেন বাবা পৌঁছানোর পরে এদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা এত পেটে ব্যথা আর যেন থাকতে পারে না রে বাবা এত কষ্ট ও মায়েমান দাঁড়াও আমাকে মোড় থেকে নামিয়ে দাও এদিকে আমার দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মা তোমার কি হলো মা গো তুমি এমন করছো গো মা বলছে বেটা রে আর মনে হয় বেশ কোনো কাজ মনে রে বেটা যেমন এই কথা বলেছেন বাবা আমার দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসে বসে বাবা চোখের পানি ফেলতে আরম্ভ করলো বাবা রে মা আমার বলে রাখো যাদের দুনিয়াতে মা বেঁচে নেই তারাই মায়ের মর্যাদা বুঝে মায়ের সম্মান বুঝে এখনো অনেকের মা বেঁচে রয়েছে মা খাবার খেতে পায় না এই যুবকেরা যদি মা বেঁচে থাকে বাবা বেঁচে থাকে তাহলে মা বাবার খেদমত করো আর যদি মা বাবার খেদমত করো তাহলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি এই পাঁচ পীর খুশি জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবকরা এই আমার মা বোনেরা অনেক মা রয়েছে অনেক বোনেরা রয়েছে অনেক বোনেরা আমার আছে অনেক বৌমা যখন নতুন আসে বাবা 1 বছর 2 বছর সঙ্গে রয়ে তারপরে ভিন্ন হয়ে যায় মা বাবাকে খেতে দেয় না যুবকেরা শোনাও কথাটা ধ্যান দিয়ে বলি আর আপনারা কান দিয়ে শুনবেন কথাটা আপনারা শুনবেন কোন বক্তা বলেছে কি জানি না বক্তা সবাই ভালো বাবা যত দুনিয়াতে বক্তাগণ রয়েছে সবাই হাদিস কোরআনের বাণী বলে আহলে সুন্নাহ জামাতের যত আলিম দিন আছে সবাইকে ভালোবাসবেন বাবাজি ভাইরা গো কিন্তু নওজওয়ানেরা ও যুবক ভাইরা মা বলেরা গো আজকালকার অনেক যুবক ভাইরা বাপ মাকে খাবার খেতে দেয় না বলতে চায় শোনে না যদি বাপ মা খেতে না পায় তাহলে বাবা নামাজ যতই পড়ো রোজা যতই করো দান খায়রা যতই করো না কেন আল্লাহ তোমার ইবাদতে খুশি হবে না বুঝতে পারছেন না শেষ করে দেব কোনো ব্যাপার নাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা যে ভাইরা গো মা আমার বোনেরা আমার দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাকে কেমন ভালোবাসেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ বিদায় নিতে যাবে আর আমার মা আমিনা বলল ওরে বেটা উম্মে আয়মানকে মায়ের মতো আদব এহতরাম করবে রে বেটা এই উম্মে আয়মান
দয়া করে মেহেরবানি করে তুমি আমার লালকে নিয়ে গিয়ে আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে দিয়ে দেবে। আর আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার রূহ যখন বেরিয়ে যাবে, তখন তোমরা আমার এই জায়গাতে মাটি দিয়ে দেবে। এই কথা বলতে বলতে বাবা চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু আনহা চোখের পাতা খুলতে পারে না। দয়ানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা দয়া করে একবার চোখ খুলে না, শেষবারের মতো মা আমাকে দেখে নাও। দয়ানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দেখেছেন বাবা, দেখার পরে সঙ্গে সঙ্গে এদিকে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখার পরে মা আমিনার প্রাণ পাখি বেরিয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ভাইরা গো, কারণ নবী আমার এতিম, কাল কিয়ামতের ময়দানে কোন এতিম যদি প্রশ্ন করবে আল্লাহ গো মা ছিল না বাবা ছিল না, ওই এতিম শিকায়াত করবে, কিন্তু বাবা এই মৌকাটাও আল্লাহর নবী দেয়নি। কারণ আমার নবী এতিম ছিলেন, জন্মের আগে বাবাকে দেখতে পাইনি, আর 6 বছর বয়সে বাবা মাত্র 1 বছর মাকে পেয়েছিল, আর বেশি পাইনি। বাবাজি ভাইরা গো, আমার নবী মা হারাম হয়ে গেল। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে यतीमेर जे सेवा करे तार गुनाह मिटे जाय फरिश्तारा खुदार दारे खुशी होए ताई तो कय ताड़ाताड़ी करे तोमरा ताड़ाताड़ी करे तोमरा नाও না কোলে তোলে রে আরশের পায়া হিলে। কারণ বাবা ইতিমে যে সেবা করবে, ইতিমে যে সম্মান করবে, ইতিমকে যে আদর করবে, আল্লাহর নবীর সুন্নাত পালন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালসা তো শুনেছেন, জীবনে এত শুনেছেন বেরাদার, ইতিমকে কেউ ভালোবেসেছেন বেরাদার শুনুন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যখন ঈদের নামাজ পড়তে যাচ্ছেন হাসান হোসেনকে নিয়ে বাবা, যেতে রাস্তা একটা ইতিম বসে কান্নাকাটি করছে, তার শরীর বাবা জামা কাপড় ফাটা পুরাতন। নবী আমার দাঁড়িয়ে গেল, তখন জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো বলো বাবা তুমি কেন কান্না করছো বলো। ওই ইতিম বলল, ওগো আল্লাহর নবী আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে গো নবী, আমার মা ছিল, আমার মা পালিয়ে গেছে, অন্য কোথাও বিয়ে করে নিয়েছে, আমার কেউ নাই, আমার আদর করনেওয়ালা কেউ নাই, আমাকে দেখভাল করনেওয়ালা কেউ নাই, আমি ওই জন্য ঈদের দিনে কান্নাকাটি করছে। নবীর দিলে এত দয়া, এত দয়া, নবী আমার সঙ্গে সঙ্গে ইয়াতির মাথায় হাত রেখে দিল, চলো বাবা আমার বাড়ি চলো, আজ থেকে আমি তোমার বাবার মতন হয়ে গেলাম। তোমার মায়ের মতন হয়ে গেল, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার বোনের মতন হয়ে গেল, তোমাকে আর চিন্তা করতে হবে না। বাবারে মা আমার বোনের গো, কিছু ভালো ছিল তারাও শিকায়ত করল গো, আজকে আমার বাবা না থাকতো মা না থাকতো আমাকে আল্লাহর নবী সম্মান করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিমকে ভালোবাসা নবী পাকের সুন্নাত, আর ইতিমকে যদি ঈদের দিনে না ভালোবাসেন তাহলে আপনার সুন্নাত আদা হলো না। ভালো বললেন, ভালো ড্রেস নয়, আলিমের বেতন নাই, আলিমের সম্মান নাই, আলিমের কুকটনি করে বেরাদার, কাল কিয়ামতের ময়দানে যে আলিমের নামাজ পড়েছেন বেরাদার, ওই আলিমের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দান করবে ওই আলিমকে, ওই আলিম কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ ওই